মুর্শিদাবাদের ফরাক্কা থেকে সুতি হরিহরপাড়া রাস্তা নিয়ে দুর্ভোগ দুর্দশা চরমে। কোথাও বেহাল রাস্তা, কোথাও অন্তঃসত্ত্বা বধূর বাহন খাটিয়া, কোথাও আবার কাদা মাটিতে পোতা হলো ধানের চারা। ভরা বর্ষায় বেহাল ছবি গ্রামেগঞ্জে। জল কাদায় ভরা গ্রামের রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স। আতঙ্কের দিন যাপন, ভয়ঙ্কর অভিজ্ঞতা সুতির পাড়াইপুর গ্রামের বাসিন্দার। আপনি তো দেখতে পেয়েছেন রাস্তাঘাট, যদি ধরে নেন যে একটা মহিলা গর্ভবতী আছে, নিয়ে যাওয়ার এমার্জেন্সি আছে, তো কি করে যাবেন আপনি বলেন? আমাদের কি মূল্য তো আমাদের দিচ্ছে না কেউ কিছুতে। তা আমরা এখন জনসাধারণ কোথায় যাব, কিভাবে কি করব বলেন? এখন তো রাস্তা হচ্ছে না, করণীয় কি? এসে দেখছি বাড়িতে সব কান্নাকাটি করছে। কি হলো? বলছে এই বেগমের পেট ব্যথা করছে, তো কাউকে পাই না। তখন আমার বন্ধুকে ফোন করলাম, যেরকম ব্যাপারে খাট মাটলি তো হ্যাঁ আমি অ্যাম্বুলেন্স ডাক। ঠিক আছে, আমি ওই সময় কী করতে পারছি না, আমি যেহেতু রাস্তা অবস্থা খারাপ, আমি তাকে নিয়ে যেতে পারবো না। কারণ বন্ধুকে ফোন করলাম, ধান বন্ধুরা খাট নিয়ে এলো, দিয়ে আবার খাটে করে নিয়ে যেতে হলো। এখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছি। এখানে কন্ট্যাক্ট হয়েছিল ইমিনি বিশ্বাস, তার কন্ট্যাক্ট যেটা বাল ফাটাল ছিল, দিয়ে উদ্বোধন করেছিল। সে রাস্তা কিন্তু বারবার ইনকোয়ারি হচ্ছে না। এখন পর্যন্ত এই থাকার লোক অসহায়। ডেলিভারি কেস নিয়ে যেতে সমস্যা হচ্ছে, খাটলাতে করে নিয়ে যাচ্ছে। ছেলে মেয়ে আমাদের স্কুলে পড়তে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। বিভিন্ন রকম গাড়ি ছাগড়া চলতে অসুবিধা হচ্ছে। এটাই যে নেতা মন্ত্রীরা করছে না এখন পর্যন্ত। প্রশ্ন উঠছে, কেন এই দুর্দশা, কেন রাস্তার এই হাল? পথশ্রী 3 প্রকল্পে সুতি 1 নম্বর ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতে রাস্তার কাজের শিলান্যাসের পরেও এই দুর্দশা কেন? উঠছে প্রশ্ন। পথশ্রী প্রকল্পে 39 লক্ষ সামথিং প্লাস টাকা বরাদ্দ হলো। জানুয়ারি মাসের দিকে বরাদ্দ হলো, ফেব্রুয়ারি মাসের দিকে শিলান্যাস করলো। তখন এই বিডিও নতুন, তিনি নিজে এলেন অনগোয়িং করে যেতে। বোর্ড লাগানো হলো, বোর্ড লাগিয়ে বিধায়ক সাহেব উদ্বোধন করলেন। তারপরে 6 মাস কেটে যাচ্ছে, 7 মাস কেটে যাচ্ছে, রাস্তা আর কিন্তু কেউ আসছে না। শুক্রবার বহরমপুরে এসে বেহাল রাস্তা নিয়ে প্রতিক্রিয়া জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাস্তা তৈরি হয়নি, অন্তঃসত্ত্বা মানিকে খাটিয়া করে নিয়ে যেতে হচ্ছে। সকালে দেখেছি, আমি ইনকোয়ারি করতে বলেছি ডিএমকে। রাস্তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজনীতির অঙ্গন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যারা তৃণমূলের নেতা, পঞ্চায়েতের নেতা, মিউনিসিপালিটি নেতা, তাদের জন্য পৌষ মাস, মাল কামানোর মাস। আর যারা সাধারণ মানুষ, তাদের জন্য সর্বনাশ। জল কাদায় পার হয়ে তাদের প্রতিদিনের জীবনযাত্রা করতে হয়। পাল্টা কাজ মেরামতের আশ্বাস দিচ্ছেন সাংসদ। আর বর্ষার সময় কাজটা করতে কিছু অসুবিধা হয়, সে অসুবিধা তো সরকারে আছেই। পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা স্যাংশন করে সমস্ত রাস্তাঘাটগুলো ভালো করার চেষ্টা করছে। খাটিয়া করে নিয়ে যেতে হচ্ছে পেশেন্টকে। দেখুন, 2-1 জায়গায় এটা হয়েছে, আগামী দিনে হবে না, আপনারা নিশ্চিত থাকুন। সরগরম রাজনীতির মহল, রেহাই চাইছেন সাধারণ মানুষ। তবে আসার কথা প্রায় 16 মাস পর শনিবার সকাল থেকে শুরু হয়েছে সুতির পাড়াইপুরের বেহাল রাস্তা সংস্কারের কাজ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।